ঐক্যটা আপনারা বিনষ্ট কেন করতেছেন? ক্ষমতার প্রলোভনে নাকি টাকার প্রলোভনে? এক একটা রাজনৈতিক দলের উপর ভর করতেছে। আপনারা কেউ বাঁচবেন না। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল জায়গায় আপনার বিভাজন সৃষ্টি করবে। তারপরে মনে করেন নিজেদের ভিতরে ঝগড়া ঝাঁটি মারামারি এগুলো হবে। তারপরে কি হবে? সরকারের ব্যর্থ দেখা তারা মনে করেন বাংলাদেশে আবার পুনর্বাসিত হবে। এটা হচ্ছে তাদের বর্তমানে টেন্ডেন্সি, যেটা আমরা জানি। সুতরাং আমি ভাই সকলকে ফার্স্টে আমি আহ্বান জানাবো, দয়া করে কোনো ক্ষমতার প্রলোভনে হোক, টাকার প্রলোভনে হোক, নিজেদেরকে বেছে দিবেন না। এই যে জুলাই আগস্টের স্পিরিটটা, এটা অনেক আশঙ্কা, অনেক কষ্টের পর অর্জিত হয়েছে। সুতরাং এটাকে ধরে রাখুন, এটাকে ধরে সম্মিলিতভাবে সমঝোতার রাজনীতি করুন। ইনশাল্লাহ কোনো অপপ্রভাব, যেটা অপরাজনৈতিক যে শক্তিরা আমাদের দেশে কোনো কায়েম করতে পারবে না, এবং আমরাই বাংলাদেশটাকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে পারবো। কিন্তু এর জন্য সর্বপ্রথম যেটা দরকার, এই যে জুলাই আগস্টের স্পিরিট বা ঐক্যটা, সেটাকে ধরে রাখা। তাই কোনো অপরাজনৈতিক শক্তির থেকে ক্ষমতা প্রলোভনে নিজেদেরকে বেছে দিবেন না। আপনাদের কাছে আমার এটাই আহ্বান থাকবে, প্রত্যেকটা দল এই যে জুলাই আগস্টের ঐক্য ছিল, এই ঐক্যটাকে ধরে রাখবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এবং সর্বোপরি সকলে মিলে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এই যে 7টা দফা, আজকে যে আমরা যেটা কারণে আসলাম, আজকে এই দফাগুলো আপনি যৌক্তিকভাবে পেশ করুন, যাতে করে এই দফাগুলো বাস্তবায়নের পর নির্বাচন হয়। এই দফাগুলো যদি বাস্তবায়ন না হয়, বিশ্বাস করেন আপনারা যেই শহীদের রক্তের উপরে ক্ষমতায় বসছেন, সেই শহীদের রক্তের সাথে আপনাদের বেইমানি করা হবে। সুতরাং আপনার রক্তের সাথে ভাই কোনোদিন বেইমানি করেন না। এই শহীদরা কিন্তু নিজেদের জীবন দিছে এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য। আপনি হেফাজতে ইসলামের যে আলেমরা, তাদের থেকে শুরু করে আপনার আবরার ফাহাদ থেকে শুরু করে কত মানুষ এই স্বৈরাচারের সামনে বুক পাচ্ছে, নিজেদের জীবন দিছে। তো এত কষ্টের পর যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করার চেষ্টা করছি, সেটার মাঝখানে আপনারা যদি এখনো ভেদাভেদ সৃষ্টি করেন, এখনো যদি চেতনা ব্যবসা করেন, এই দেশটা কোনোদিন উন্নত হবে না ভাই। এই করাপশন যদি আপনি রিমুভ না করতে পারেন। তাই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, দয়া করে প্রত্যেকটা সেক্টরে যে বিভাজন মানুষ তৈরি করার চেষ্টা করতেছে, সেটা থেকে দূরে থাকুন, ঐক্যের হাত বাড়ান, কোনো ক্ষমতা প্রলোভনে পড়েন না। আপনাদের কাছে এত অনুরোধ, এইদের যে আধিপত্যবাদ, তারা এই যে অপরাজনৈতিক শক্তির মাধ্যমে এক একটা রাজনৈতিক দলের উপর ভর করতেছে, যাতে বিভিন্ন জায়গায় প্রভাব ফেলতে পারে, দয়া করে এগুলো বন্ধ করুন। আপনার এই ট্যাগিং এর জন্য আজকে একদল কিন্তু নাই দেশে। সুতরাং এই যে সিস্টেমটা, ঠিক আছে, রাজনীতি কিন্তু ভাই এমন কিছু না যে আপনার মনে করেন নিজেকে পেশা হিসেবে নেবেন। রাজনীতি মানুষকে বিনষ্ট না, মানুষকে গড়ে তোলে। তাই আপনার করতে হবে সুস্থ মস্তিষ্কের রাজনীতি। রাজনীতিকে পেশা হিসেবে না, সেবামূলক কর্মসূচি হিসেবে নেন, দয়া করে। ছাত্রলীগের কোন একটা সভাপতি, সম্ভবত কোন হল থাকার সভাপতি, সে ডাকসুর জমা দিয়েছে, ফর্ম জমা দিচ্ছেন, এটা আপনি হয়তো দেখেন কিনা জানি না। ছাত্র শিবিরের যে পানির ফিল্টারটা ভাঙছে, সেটাও ছিল ছাত্র লীগের। এই দুটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? তারাই ঘুরে ফিরে চেষ্টা করতেছে প্রত্যেক জায়গায় প্রভাব বিস্তার করতে। এদেরকে ঠেকাবো কিভাবে? এই যে ঐক্যটা, এই ঐক্যটা আপনারা বিনষ্ট কেন করতেছেন? ক্ষমতার প্রলোভনে নাকি টাকার প্রলোভনে? কোন একটা প্রলোভনে তো হবে, এটা কইরেন না। এই যে ঐক্যটা, এই যে স্পিরিটটা জুলাই আগস্টের, এটা যদি আপনারা পুরোপুরি বিভাজন করে ফেলেন, পুরোপুরি ভাগ করে দেন, আপনারা কেউ বাঁচবেন না। এই খুনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার আবার দেশে পুনর্বাসিত হবে, কাউকে বাঁচায় রাখবে না। এই ছাত্রলীগ আজকে যে কথাটা বললেন ভাই, আবারও যে ডাকসুতে জমা দিছে, আপনাদের ওখানে সরকার কি করতেছে, ওখানে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কি করতেছে, তারা কি কিছু দেখেন না? এই জিনিসটা বিবেচনা করতে পারে না, এটা তাদের ব্যর্থতা। আপনাদেরকে খুঁটে করে দেখতে হবে ছাত্রলীগ কোথায় কোথায় আছে, তাদেরকে ধরে ধরে বিচারের ব্যবস্থা আনতে হবে, জনসম্মুখে তাদের বিচার করতে হবে যথাসম্ভব দ্রুত।